নমস্কার বন্ধুরা, কর্মসাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। বন্ধুরা, আবারও হাওড়া ডিভিশনের তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে টিকিট বুকিং এজেন্ট পদে। তার একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের কোনো রকম আইটিআই যোগ্যতা লাগছে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? পুরুষ এবং মহিলা। ঠিক আছে, পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী এখানে আবেদনযোগ্য এবং এখানে আবেদন করার জন্য বয়স সীমা লাগছে 18 থেকে 40। ঠিক আছে, অর্থাৎ 18 থেকে 40 যদি তোমার বয়স হয়ে থাকে অবশ্যই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবার এখানে আমি সমস্ত তথ্যটা স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলি বন্ধুরা, এটি আমাদের নতুন একটি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ, চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবে খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য। তো চলো, অফিসিয়াল নোটিফিকেশানে কী কী তথ্য উল্লেখ করা আছে দেখে নাও। এখানে সবার প্রথমে দেখে নাও আবেদন করার জন্য বয়সসীমা কী লাগছে। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো, তাও পরিষ্কার করে বলে দিচ্ছি, নোটিফিকেশান থেকে একবার দেখে নাও। এখানে আবেদন করার জন্য বয়সসীমা 18 থেকে 40 বছর লাগছে। এখানে সর্বনিম্ন 18 বলেছে, সর্বোচ্চ বলেনি, অর্থাৎ 40 থেকে 45-এর মধ্যেও যদি তোমাদের বয়সসীমা হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে আবেদন করার জন্য যোগ্যতা কি বলেছে? অনলি ফর মাধ্যমিক পাস। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও অনায়াসে আবেদন করতে পারো। এখানে কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা লাগছে না। ঠিক আছে, এবার পরের পয়েন্টে দেখো বন্ধুরা, এখানে দ্য সিলেক্টেড অ্যাপ্লিকেন্ট উইল অলসো হ্যাভ টু প্রডিউস দ্য সার্টিফিকেট ফ্রম দ্য পুলিশ স্টেশন। ঠিক আছে, এখানে তোমাদের একটি সার্টিফিকেট লাগবে। কি সার্টিফিকেট? না, ক্যারেক্টার সার্টিফিকেট। তোমার নেয়ার পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু এটা তুলতে হবে। ঠিক আছে, তো এই ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু এখানে জমা দিতে হবে কখন? যখন তুমি এখানে অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাদের এখানে জমা দিতে হবে। ঠিক আছে, অবশ্যই নেয়ার যে থানা বা পুলিশ স্টেশন সেখান থেকে কিন্তু তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট তুলে আনতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের কি প্রসিডিওর আছে। বন্ধুরা, এখানে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট স্থানে গিয়ে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, ইয়াত্রী নিবাস বিল্ডিং 3rd ফ্লোর হাওড়া, এবং এখানে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে। এখানে ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটা জমা দিয়ে আসতে হবে। কবে? না, 20/11/2024, অর্থাৎ নভেম্বর মাসের 20 তারিখ থেকে ডিসেম্বর মাসের 13 তারিখ। কখন? 11টা থেকে বিকাল 5টার মধ্যে। এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের যেতে হবে, যেটা 20/11/24 থেকে 13/12/2024 এই ডেটের মধ্যে। ঠিক আছে, এবং এখানে কিন্তু টাইমিংটাও বলে দিয়েছে। অবশ্যই কিন্তু তোমরা এই টাইমিংয়ের মধ্যেই যাবে আমি বলবো, এবং এই ডেটের মধ্যেই যাবে। এই টাইমিংয়ের বাইরে গেলে তোমরা কিন্তু ড্রপ বক্স হয়তো পেলেও জমা দিতে পারবে না তোমাদের অ্যাপ্লিকেশানটি, বা হয়তো অনেক সমস্যা আসতে পারে। তো এই টাইম যেহেতু এটা অফিসিয়াল টাইম, এই অফিসিয়াল টাইমে এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাড্রেসে ইয়াত্রী নিবাস বিল্ডিং 3rd ফ্লোর হাওড়া এই অ্যাড্রেসে ড্রপ বক্সে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তোমরা যে এখানে আবেদনটি করবে তার অ্যাপ্লিকেশন ফর্মটি কি করে ফিল আপ করবে। তুমি কোন স্টেশন থেকে বিলং করছো সেই স্টেশনের নামটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপর দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নাম এখানে লিখতে হবে। এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিতে হবে। ডেট অফ প্রুফ, ঠিক আছে, ডেট অফ বার্থের প্রুফ এখানে কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে, সঙ্গে তুমি মেল না ফিমেল সেটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করতে হবে। এখানে তোমাদের কোয়ালিফিকেশান, যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতায় নেওয়া হচ্ছে সেখানে অবশ্যই এখানে কোয়ালিফিকেশানটা মাধ্যমিক পাস দেবে। ঠিক আছে, তারপর তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছে, যেটা কিনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট বা বিডিও, অর্থাৎ বিডিও অফিসার বা বিডিও সাহেব, সেখান থেকে একটি তোমাদের অ্যাটেস্টেড কপি করতে হবে, যেটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, যদি তোমার এই রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকে তো ভালো, অবশ্যই মেনশন করবে, না থাকলে এখানে নীল করে দেবে। ঠিক আছে, এবার দেখো হোয়ার দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন এঙ্গেজ অ্যাজ এসটিবিএ ইন এনি আদার স্টেশন, অর্থাৎ তুমি কি বর্তমানে কোথাও কি এই রিলেটেড কাজ করছো বা এঙ্গেজ আছো সেটা উল্লেখ করেছে। যদি থাকো তাহলে অবশ্যই ইয়েস, না হলে নো। ঠিক আছে, সার্টিফিকেট অফ ক্লিয়ারেন্স ফ্রম ক্রিমিনাল কেসেস ইস্যুড বাই লোকাল পুলিশ স্টেশন, যেটা আমি তোমাদেরকে দেখালাম, লোকাল পুলিশ স্টেশন থেকে কিন্তু ক্লিয়ারেন্স নিয়ে আসতে হবে যে তোমার কোনো ক্রিমিনাল
অফেন্স তুমি করোনি, কোনো ক্রিমিনাল কেস নেই তোমার এগেনস্টে, ঠিক আছে, সেই সার্টিফিকেটটাও কিন্তু উল্লেখ করতে হবে। সর্বশেষ দেখো বন্ধুরা, আধার কার্ড এবং ভোটার কার্ড, এনি আদার ফটো ইস্যু কার্ড ইস্যুড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল সাবমিটেড, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের আধার কার্ডও দিতে পারো বা ভোটার কার্ডও দিতে পারো। ওকে, 11 নম্বর পয়েন্টে কি বলেছে, কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই এখানে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেবে এবং নাম্বার অফ এনক্লোজার, এখানে কি কি এনক্লোজ করছো সেটা কিন্তু এখানে উল্লেখ করবে, ঠিক আছে। সবার লাস্টে ডিক্লারেশন ফর্ম আছে, এখানে কোথা থেকে তুমি আবেদন করছো এবং কবে আবেদন করছো সেই ডেটটা দেবে, সেই টাইমটা দেবে এবং কোথা থেকে করছো সেটা দেবে। এছাড়া এখানে কিন্তু তোমাদের সিগনেচার হয়ে যাবে। ব্যাস, এই ছিল বন্ধু তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। যদি এই অ্যাপ্লিকেশন ফর্ম বুঝতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। আচ্ছা, এবার দেখে নাও, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশন থেকে, ঠিক আছে। টিকিট বুকিং এজেন্ট এই পদে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে টেন্ডার ওয়াইজ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু কোনো পার্মানেন্ট চাকরি এটি নয়, এটি কিন্তু 3 বছরের জন্য নিযুক্ত করা হবে। আফটার 3 ইয়ার্স পরে তোমাদের কাজের পারফরমেন্সের পরে সেটা এক্সটেন্ড হলেও হতে পারে, ঠিক আছে। এবার এখানে তোমাদের স্যালারিটা কি থাকছে তোমরা একটুখানি দেখে নাও। তার আগে কোন স্টেশনে এখানে নেওয়া হচ্ছে টিকিট বুকিং এজেন্ট সেটা দেখে নাও। গদাধরপুর এই স্টেশনে নিয়োগ করা হচ্ছে। টেন্ডার নোটিশ তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু তোমাদের সিকিউরিটি ডিপোজিট দিতে হবে 10,000 টাকা, অনলি ফর 3 ইয়ার্সের জন্য। তো ভিডিও থাম্বনেলে আমি তোমাদের বলেছিলাম যে এখানে কোনো রকম আবেদন মূল্য লাগছে না। অবশ্যই এটা কিন্তু কোনো রকম আবেদন মূল্য নয়, ঠিক আছে, এটা কিন্তু সিকিউরিটি ডিপোজিট। যখন তোমরা কাজটা ছেড়ে দেবে বা আফটার 3 ইয়ার পরে এই টাকাটা কিন্তু তোমরা রিটার্ন পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা দিতে হবে। পরবর্তীকালে তোমরা কাজটি যখন কন্টিনিউ করবে না তখন এই টাকাটা তোমরা কিন্তু রিটার্ন পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো আবেদন মূল্য নেই। ওকে, এবার দেখো বন্ধুরা, এখানে স্যালারি বলতে কীরকম থাকবে। এটা হচ্ছে একটি কমিশন বেস কাজ, ঠিক আছে। এখানে টিকিট সেলের ওপরে তোমাদের কমিশন থাকবে। 1 থেকে 20,000 টিকিট সেল করলে যেখানে 25%, 20,000 1 থেকে যদি 1 লাখ সেখানে হচ্ছে 15%। এইভাবেই কিন্তু স্ল্যাবে তোমাদের টিকিট সেলিংয়ের ওপরে তোমাদের কিন্তু বেতনটা হবে, ঠিক আছে। আরও অনেকগুলি তথ্য এখানে উল্লেখ করে দিয়েছে, তোমরা একটু ওই অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে। স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত তথ্য এখানে উল্লেখ করা আছে। এই অফিসিয়াল নোটিফিকেশান কোথায় পাবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করেও নিচে থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সমস্ত তথ্য দেখতে পারো। এবার বিষয় হচ্ছে এখানে কারা আবেদন করতে পারবে। বন্ধুরা, এখানে পুরুষ ও মহিলা উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য, বাট কিন্তু এই গদাধরপুর নিয়ার স্টেশন যারা তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে। সমস্ত স্টেশনের যারা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো একটাই অনুরোধ করব তোমাদেরকে, তো তোমরা যাদের যাদের নিয়ারে যা স্টেশন আছে সেই স্টেশনের নাম কমেন্টে দিয়ে দাও। সেক্ষেত্রে সেই স্টেশন থেকেও বা সেই স্টেশনের আন্ডারেও যখন ছোটোখাটো যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তি বেরোক বা রেলের এই ধরনের টেন্ডারে টিকিট বুকিং এজেন্টের চাকরি বেরোলেও সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের নিয়ার রেলওয়ে স্টেশনের নাম বা জেলার নাম, ব্লকের নাম অবশ্যই মেনশন করবে। আর এই গদাধরপুর স্টেশনের নিয়ারে যারা আছে তারাই একমাত্র কিন্তু আবেদন করতে পারবে, বাট পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদনযোগ্য। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।